গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা কালকেই আমাদের হানয় ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। আমরা রাত্রিবেলা হোটেলে ছিলাম। এখন আমরা যাচ্ছি দানাংয়ে, ভিয়েতনামেরই আরেকটা পার্টে। হানয় হচ্ছে ক্যাপিটাল, আর দানাংয়ের আরেকটা যেখানে দানাং আমরা যাব সেখানে অনেক কিছু দেখার আছে, সেজন্য আমরা দানাংয়ে থাকবো 2 দিন। এখন এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টে একটা অদ্ভুত জিনিস দেখাই। যখন আমরা এয়ারপোর্টে ঢুকি সাধারণত আমাদের টিকিট সব চেক করা হয় গেটে। এখানে দেখো কোনো সিকিউরিটি চেক নেই, কিছু নেই, যে কেউ ঢুকতে পারে। আর দানাংয়ে যাওয়ার জন্য কত ভিড় থাকে। ডোমেস্টিক এরিয়াতে আমরা এসেছি, যেহেতু ভিয়েতনামেরই আরেকটা জায়গা। জিনিসটা আমি দেখাচ্ছি, অদ্ভুত লেগেছে আমার। সাধারণত আমাদের এখানে তো আমরা যখন এয়ারপোর্টে ঢুকি বিশাল চেকিং হয় গেটে, টিকিট চেক করে, সব কিছু চেক করে, বাট এখানে কিছু চেক করেনি। অদ্ভুত লেগেছে বিষয়টা আমার কাছে। সিটটা আমাদের আলাদা আলাদা পড়েছে, আমার একা পড়েছে, ওদের আরেক জায়গায় পড়েছে। ভিয়েতনামিজ ফ্লাইটে, ভিয়েতনাম এয়ারওয়েজ, ভিয়েতনাম এয়ারওয়েজ। আমরা যাচ্ছি এখন দানাংয়ে। এখান থেকে দানাং যেতে আমাদের ঘন্টার মতো লাগবে। দানাং এয়ারপোর্ট থেকে আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি এখন। এই গাড়িগুলো কত ভালো লেগেছে, সুন্দর লেগেছে। এটা হচ্ছে দানাং সিটি, আমাদের এয়ারপোর্ট থেকে 10 মিনিটের রাস্তা। যে হোটেলে আমরা থাকবো সমুদ্রের পাশে, এখানে এসে একদম সত্যি হয়ে যাচ্ছে, ঠান্ডা গরম। এখানে তো বেশ একটা মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। ওই যে ওইটা জুম করলে এটা রাত্রেবেলা কালারফুল থাকে। আর প্রত্যেক সানডেতে মুখের থেকে আগুন বের করে। হ্যাঁ এইটা হচ্ছে আমাদের হোটেল। প্রমোশন করি থেকে 2 দিন থাকবো আমরা এই হোটেলে। এই বাড়িটা আমার ভালো লেগেছে, এজন্য তুলেছি। হোটেলটা মনে হচ্ছে খারাপ হবে না, দেখতে তো সুন্দরই। খারাপ কেন হতে যাবে? এটা হচ্ছে আমাদের রুমটা। এখানে বাথটব নেই, কি হিরোইন কেমন লাগছে? বাইরের ভিউটা দেখো কি সুন্দর লাগছে। অসাম সুইমিং পুলও আছে, জিমও আছে, সব আছে এখানে যা দরকার। ঠিক আছে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর আবার আমরা একটু পরে বেরোবো সিটি ট্যুরে। তখন দেখা হচ্ছে, টাটা। এসে বললাম আমরা কোকোনাট ভিলেজে। এখন আমরা কোকোনাট ভিলেজে রয়েছে, দেখি এখানে আমাদের বলছে বোটে নিয়ে যাবে। আজকের আমাদের দানাং ট্রিপে শুরু হয়েছে, আজকে আমাদের দানাং ট্রিপ শুরু হয়েছে। এখান থেকে ফার্স্ট ডে দানাং ট্রিপ। তো ফার্স্ট ডেতে আমাদের আজকে কোকোনাট ভিলেজে এনেছে, আর বোট রাইড আছে একটা। এই বোটগুলোতে উঠবো। कैसी जगह ले इधर अंकल के जेते दे। টাটা, বাই বাই, বাই বাই, দেখা হচ্ছে। See you tomorrow. See you tomorrow. See you next week. Let's take a photo.
Sida balik. Sida balik. Can you hold it? Camera, 1, 2, and Set 3. over there. Cái đầu kia, cái ông kia ông không đi. কি পরিয়ে দিয়েছে আমাদেরকে দেখো। পড়াইনি দিয়েছিল আমাদেরকে দিয়েছে বিখ্যাত টুপি। Cho nước cọn nhanh quá ta. গান করছে। Đừng có chơi lỗi xuống giác thì. Vô lỡ sợ hắn mắt cơ lỡ cọn luôn. তুই পড়াই না, আমার মাথায় লাগছে না। করবে? চলো 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 চলো। Ok, chalo chalo. এই দেখো চালাচ্ছে। Let's go. উল্টা চালাচ্ছে তো। Let's go photo. Yeah. Ở đây cô lên cho ơi. Được rồi đúng không? Chào mấy dạ này. Video. Anh rau, xem xếp. Đấy. No. Thấy? Xem. Video. Video. Oh, video. ভিডিও মানে আমরা করতে পারি। Oh. ওয়াও! আমাদেরকেও বলেছিল এরকম করতে, কিন্তু আমরা এরকম করিনি। Yeah. Very good. ভেরি গুড। Okay. Yeah. Kali. ইয়ে! Good heo cơ. Very good. Ôm nó sake. ভেরি গুড ভেরি গুড Yeah. ভেরি গুড। Ôm nó sake. Bôi gơ. Yeah, ok gơ ngó xem. I know. Small là no. নৌকার মধ্যে যে গাইডটা ছিল, যে বোটের মধ্যে যে গাইডটা, ও বেশ দুষ্ট ছিল, মানে জোকা ছিল, দুষ্টামি করছিল। বেশ মজা লেগেছে আমাদের, না হলে একটু বোরিং লাগতো। Koskita. এখানে আমরা এখন লাঞ্চ তো হবে না, বিকেল হয়ে গেছে, এখন জাস্ট একটু, যেহেতু আমরা সারাদিন কিছু খাইনি সেজন্য এখন আমরা এখানে কিছু খেয়ে নেব। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে এখানে খেয়ে নেব, কিছু খেয়ে নিয়ে খিদে পেয়ে গেছে সারাদিন এইভাবে জার্নি করে। আচ্ছা না ছবি তুলছে স্ট্যান্ড করে খাবার মামা ছবি একবার উঠে যাবে। ফুড ফ্যাক্টরিতে নিয়ে এসছে, কাপড় ফ্যাক্টরিতে 1996 ওয়াও, দেখো কতজন মিলে বানিয়েছে। এখানে দাঁড়াবে। জায়গাটা অনেক সুন্দর লেগেছে। ভেনিস অফ ভিয়েতনাম। এখন আমরা এসেছি হুয়ানুই সিটিতে, যেটা দানাঙ্গে। এই জায়গাটা মানে অসাধারণ সুন্দর ছিল। আর এই জায়গাটাতে মেনলি হচ্ছে মার্কেটিং এরিয়া। এখানে যারা আসে, হুয়ানুই সিটিটা হচ্ছে জাপানিজ এবং চাইনিজরা মিলে বানিয়েছে। প্রথমে জাপানিজরা শুরু করেছিল, তারপরে চাইনিজরা বানিয়েছিল বাকি পার্টটা। তো এখানে একটা লেক আছে, সবাই এখানে লেক নৌকা রাইডে বের হয়, লেকে ঘুরে, লণ্ঠন রাইড বলে। খুবই সুন্দর জায়গাটা। When like during the night, we have to every 100 years, and it's already fixed in 1924. So this I know this is made by Japanese. Made by Japanese, but only the bridge we call like made by Japanese. This is a cover is a different part. এটা এই ব্রিজটার হচ্ছে একটা বিশেষত্ব রয়েছে। এই ব্রিজটার নিচের পাটটা বানিয়েছে জাপানিজরা, উপরের পাটটা বানিয়েছে চাইনিজরা। ভেনিস বলা হয় এখানকার ভিয়েতনামের এই জায়গাটাকে।
সুন্দর জায়গা। You are using Latin letter, no? Nowadays. Nowadays we use the Latin letter, but in the past we use this type of letter. It's the same with the হিস্টোরিক্যাল প্লেস। এগুলো কি? But you know we use কি লেটার? Chinese letter. চাইনিজ লেটার। we just use the letter, but we still keep our accent, our Vietnamese. We still keep it. হিস্টোরিক্যাল প্লেস। এখানে চাইনিজ This is লেটার এগুলো every আছে। house of the Japan have the eyes. The eyes should have the house. The thing that if you create any house, the house have the spirit. প্রত্যেক জাপানিজ ঘরে এই হর্স আইগুলো থাকে। This is the eyes of the house. এই ওয়েতে এই বাড়িগুলো বানানো হয়েছে। এখানের ম্যাক্সিমাম বাড়ি বাড়ি এই জায়গাটা ম্যাক্সিমাম বাড়ি জাপানিজ ওয়েতে, জাপানিজ স্টাইল। জাপানিজ স্টাইলে বাড়ি। Evil is the devil. So they are Vietnamese. And this is the small temple that was in Japan. জাপানিজদের another লিভিং room. রুম। And ওই যে উপরের জায়গাটা দেখো, সিলিংটা। if you go up, the Japanese they leave. I mean they go to back on the second floor. আমাদের ভিয়েতনামের ট্রিপের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। সবাই ভালো থেকো আর ব্লগগুলো দেখতে থাকো। China. This is the why the Chinese they come to Vietnam, and Vietnam right here. Vietnam right here, all the way they come here. And it's just on the way. They just stay here in a few months or few years only. They are not stay here in the long term. They are not stay here in long term. And as you can see, this is the original map. It's really hard to see the map. But this one is better, right? And right here, this is the Nagasaki. In Japan, they have only one place to come to another country, the Nagasaki. And in China, they really good to export anything. They have 1, 2, 3, 4, 5, 6 places, 6 seaport. This is the seaport in China. And in Vietnam, we have 1, 2, 3, 4, 5. Also 6, but in Vietnam it's smaller. And the most famous one is the Hoi An. Hoi An is right here in the center of Vietnam. And you know, if you can find anything in Vietnam at that time, you can find it in Hoi An. ভিয়েতনামের প্রিন্সেসকে বিয়ে করেছিল কে? Therefore, until right now, many people they still get some আগে ভিয়েতনামের নাম ছিল আন্নাম। Annam. Look like the food person. But right now it's not. আগে ভিয়েতনামের নাম ছিল আন্নাম। This also এই যে। you know the name of the French. 1619 বিয়ে করেছে জাপানিজ একজন প্রিন্স বিয়ে করেছে And then go down. তোমার ভিয়েতনামের প্রিন্সেসকে। তখন থেকে এই ভিয়েতনামের সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে, জাপানিজদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে। এই জায়গাটা দেখো, কাঠের সবকিছু। নিচের তলায় কথা বলার জন্য ফোন ছিল না, কথা বলার জন্য এদিক দিয়ে কথা বলবে। চাইনিজ অ্যাসেম্বলি হল। চাইনিজ অ্যাসেম্বলি হল এটা। পাখা কিনবো, পাখা। সায়োনারা ক্লোজ। চাইনিজ অ্যাসেম্বলি হল, বিজি মার্কেট। চলে এলাম মার্কেট এরিয়াতে, উয়ান মার্কেট এরিয়া, জাপানিজ এরিয়া, জাপানিজ মার্কেট এরিয়া উয়ান। কি ভিড় দেখো,
বাট এখানে এলে একটু সাবধানে থাকতে হবে। এখানে পকেট মার রয়েছে অনেক, মোবাইল ক্যামেরা এগুলো একটু সাবধানে রাখতে হয়। $10,000 দিয়ে এগুলো কি লিচু? Come on. এগুলো কি লিচু? এখানকার লিচু। এখানকার লিচু 10,000 দিয়ে কিনেছি। ভিয়েতনামে এসে দুটো ভাষা শিখতে পেরেছি। একটা হচ্ছে চিনচাও, চিনচাও মানে হচ্ছে হ্যালো, কামন, কামন মানে হচ্ছে থ্যাংক ইউ। এই দুটো ভাষাই আমরা শিখতে পারি। আমাদের আজকের মোটামুটি ফার্স্ট ডে দানাং মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঘুরলাম, যেটা ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে। জাস্ট একটু আমাদের যেহেতু হোটেলের সামনে বিচ রয়েছে, সেই বিচের দৃশ্যটা এনজয় করতে এলাম একটু। কিন্তু আমি সচরাচর যে বিচগুলো দেখেছি, যেখানে যত জায়গায় ঘুরতে গেছি, সব জায়গায় খুবই মানে বিচের এরিয়াতে একটু গরম লাগে। কিন্তু এখানে অদ্ভুত, এখানে পুরোটাই ঠান্ডা ঠান্ডা, বেশ ঠান্ডা। এখন যে বিচে এলাম আমাদের ভীষণই ঠান্ডা লাগছে। তো আজকের মোটামুটি আমাদের দানাং ট্রিপ আজকের জন্য শেষ হলো। কালকে যাব আমরা সকালবেলা বানা হিলসে। তো ওখানেও শুনলাম খুবই ঠান্ডা। তো দেখা যাক কালকে আমাদের ট্রিপটা কেমন হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের দানাং ট্রিপ হচ্ছে 2 দিনের জন্য। তো দানাংয়ে আমরা 2 দিনের জন্য থাকবো। তো সেই 2 দিনের দুটো ট্রিপই আমরা দেখাবো। তারপর আমরা এখান থেকে থাইল্যান্ড যাব, সেই ট্রিপটাও তোমাদের সাথে শেয়ার করব। তো লাস্ট আমি বলে দেবো, লাস্ট যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের এই ভিয়েতনাম ট্রিপটা পার ডে কত টাকা করে, হোটেল খরচা কত হয়েছে, কেমন খরচা হয়েছে টোটাল ট্রিপটা, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। থাইল্যান্ড ট্রিপটাও কত কষ্ট হয়েছে সেটাও শেয়ার করব। তাহলে আজকে আমরা এখন একটু বিচটা এনজয় করে নিই। দেখো সামনের দৃশ্যটা, ভীষণ ঠান্ডা এখানে, থাকা যাচ্ছে না। আর সমুদ্রে এলে তো এমনি মন ভালো হয়ে যায়। কিছু ছবি ভিডিও এগুলো করব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখানে কিছুক্ষণ এনজয় করে হোটেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আবার সকালবেলা 8টা থেকে শুরু হয়ে যাবে আমাদের দ্বিতীয় দিনে বানা হিল যাত্রা, দ্বিতীয় দিনের দানাং ট্রিপটা। ঠিক আছে, তাহলে টাটা, বাই বাই, গুড নাইট।